তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের যে ব্লগ করতে হবে সেটা আমরা ভুলে গেছিলাম। তো হঠাৎ করে এখন স্টেশনে এসে আমাদের মনে পড়লো যে আজকে ব্লগটা চালু করা দরকার। তো চলো আজকে ব্লগ শুরু করলাম। তো তোমরা দেখতে পাবে আজকে আমাদের চতুর্থী দিন এবং আজকে আমাদের প্রথম ঠাকুর প্যান্ডেল হপিং। তো এই মুহূর্তে আমরা স্টেশনের মধ্যে হাঁটছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সমুদ্রগড় স্টেশন। তো যেখান থেকে আমরা ত্রিবেণীর উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকে চতুর্থী এবং আজ আমরা প্রথম ঠাকুর দেখতে বেরিয়েছি। আপাতত আমাদের ফুল টিম নেই, আমি আছি আর এই একজন আছে, বাকিরা আসলো না, বাকিরা হয়তো পরের দিন আসবে। টিকিট কেটে রেডি হয়ে গেছি, দুজনকার টিকিট, বাকিরা আসেনি অনেকে। তো এরপর আমরা দেখি স্টেশনে ওয়েট করবো। ট্রেন আমাদের 9:44। আমাদের প্রচুর খিদে লেগেছে, তাই আমরা আপাতত সামনে কোনো দোকান আছে সেখানে গিয়ে কিছু খাবার চেষ্টা করব। তো সেখানে যাচ্ছি, তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা টিফিনটা সেরে আবার স্টেশনের দিকে উদ্দেশ্য দিলাম, কারণ আমাদের 9:44 ট্রেন। তো ঠিক টাইমে ট্রেন না ধরতে পারলে অনেক দেরি হবে। তো চলো আবার স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তার মাঝে যদি আমাদের কিছু খেতে মনে হয় সেজন্য আমরা কিছু শুকনো খাবার যেমন কেক বা বিস্কুট সেগুলো আমরা নিয়ে নেবো সঙ্গে। চলো দেখা হচ্ছে। আমরা দোকান থেকে কিছু শুকনো খাবার আর এই যে স্টিং এনার্জি দেবে, এনার্জি ড্রিঙ্ক, এবং এই যে এই বিস্কুট অরিও হ্যাপি হ্যাপি এসব নিয়ে নিয়েছি। আর পরবর্তীতে যদি কিছু খিদে পাই তখন আমরা ওভারব্রিজ ক্রস করে, অ্যাকচুয়ালি আমরা আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, তো আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তাই আমরা এখন ওভারব্রিজ ক্রস করে ওভারব্রিজের উপরে উঠে পড়েছি 1 নম্বর থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আছে 9:44। চলো ট্রেনে উপরে দেখো। আমাদের ট্রেনে অ্যানাউন্সমেন্ট হলো, ট্রেনটা আছে আপাতত নবদ্বীপে। তো দেখি কতক্ষণে আসে। 9:44 টাইম, দেখা যাক কখন। তোমার ছবি চলে আসছে Tell me why I'm falling. Oh, life's calling, but it's hard because I'm falling. I'm falling. Tell me why I'm falling. Oh, life's calling, but it's hard because I'm falling. Falling. আমরা এইমাত্র ত্রিবেণী স্টেশনে নামলাম। এবার এখান থেকে আমরা 5 মিনিটে হাঁটা পথ, সেখান থেকে আমরা যাব ত্রিবেণী বাস স্ট্যান্ড বা যেটাকে ম্যাজিক স্ট্যান্ড বলে, সেখান থেকে ম্যাজিক ধরে আমরা ITI-এর উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা পুরো। এখন হাঁটছি, ব্যাপার হচ্ছে 10-20 টাকা বাঁচানোর জন্য আমরা হেঁটে যাচ্ছি। গরিব মানুষ তো, টাকা পয়সা কম আছে। তো সামনে গিয়ে ওখানে ম্যাজিক পাওয়া যায়, সেখানে ম্যাজিক ধরে আমরা ITI-এর উদ্দেশ্যে রওনা দেবো। ITI যাওয়ার জন্য টোটো চাপার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সবাই লাইনে যেদিকে লাইন। এটা হচ্ছে আমাদের অটোয় যাওয়ার জন্য লাইন। A few moments later, 2000 years later. আমরা ITI মোড়ে পৌঁছে গেছি। তো তোমাদের একটা জিনিস দেখাবো, ঘুরে দেখো। মা দুর্গার আগমনে আমরা চলে এসেছি আমাদের ITI মোড়ের যে প্যান্ডেল। এবার তো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, তোমরা আমার সঙ্গে থাকো ব্লগে। দেখছো তো শুধু বাঁশি বাজিয়ে যাচ্ছে, একটু দাঁড়াতে দিচ্ছে না। যে প্যান্ডেল তার মধ্যে ঢুকছি এখন, এই মুহূর্তে প্রবেশ করছি আস্তে আস্তে। প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছ তোমরা। মনের মালিক রসন নাটের গুরু
আমার মা সবার মা দুর্গা মা নিরাশা কি ভালোবাসা কোনোদিনও মুছো না ও মা সবার প্রাণে শক্তি তুমি দশভুজা প্রতিমা তুমি যে মা আমার মা আমরা এখান থেকে এবার বেরিয়ে চলছি। তুমি এখানে ঘিরে বার করবে। ফাইনালি আমরা আমাদের আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা ছিল সেটা আমরা দেখে নিলাম। একদমই টাইম দিচ্ছে না, প্রথম কথা যেটা ঢুকছি 1 মিনিট মতো ঢুকতে দিচ্ছে ভেতরে জাস্ট। আর যারা সিভিক ভলেন্টিয়ার বা যারা ভলেন্টিয়ার যারা শুধু বেরিয়ে যাও এসব করছে। আমার একটা নতুন প্যান্ডেলের দিকে যাওয়ার জন্য আপাতত গুগল ম্যাপ খুলেছি, গুগলে দেখছি আর যাচ্ছি। আগেবারে রাস্তা ভুল করেছিলাম, দেখা যাক কোন দিকে নিয়ে যায়। গুগল এদিকে বলছি। এই যে সবাই জিজ্ঞেস করছে, আমরা জিজ্ঞেস করলাম বোট পার্কে। আপাতত আমরা বোট পার্কে যাবো, ঠিক আছে। গুগল লোকেশন অন করেছি, গুগলে আপাতত দেখাচ্ছে এখানে কিছু মেলা বসেছে, তোমরা দেখতে পাবে। এখান থেকে বোট পার্ক আর 1 মিনিট মানে গুগলে দেখাচ্ছে, জানি না গুগল তো হেভি সুন্দর জিনিস, কোথা থেকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। তারপর আমরা হাঁটছি আর এদিকে গুগল অন আছে ম্যাপ এই মোবাইলে। তাই বোট পার্কটা কোন দিকে? ওই যে ইয়ে করা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাকুকে জিজ্ঞেস করে নিলাম, কাকু সামনে দেখালো, ঠিক আছে। একটা গেট আছে, গেট থেকে বাঁ দিক না ডান দিক একটা বলবো। আমাদের লোকেশন অন আছে, দুটোই অন আছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যে আমাদের বোট পার্কের মন্দির আমরা দেখতে পাচ্ছি। চলো ভেতরে গিয়ে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করবো। দেখা যাক কোন দিক দিয়ে গেট, এখন গেট খুঁজছি আমরা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর। প্যান্ডেল আমরা ঢুকছি এই মুহূর্তে। ভেতরটা এরকম পুরো ঘেরা, তোমাদের বাইরেটা দেখালাম। দেখি ভেতরে কি আছে পুরো দেখাচ্ছি। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর ঢাকের পিঠে পড়লো কাঁধে পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধনু চিরাজ। আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পুজোর গন্ধ শিউলি ফুলের গন্ধে মাতে খুশি এখনো কাজ চলছে, পুরো কাজ কমপ্লিট হয়নি। প্যান্ডেলটা মোটামুটি ভালোই বানিয়েছে, খারাপ বানায়নি। আর এখানে ভিড় একদমই নেই, তোমরা আসতে পারো, এখানে মোটামুটি কোনো অসুবিধা নেই। এখানকার ভলেন্টিয়ারও সেরকম কিছু বলছে না, নেই মনে হচ্ছে ভলেন্টিয়ার যদিও। আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাতলা কেনা শুরু, মনের মালিক রসর নাটের গুরু, তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী, খাচ্ছি পাশে খাই 24/7 কাটুন। আপাতত আমরা বোট পার্কের যে প্যান্ডেলটা ছিল তোমাদের দেখালাম। এবার আমরা ভাবছি যাব যে 4 ধাম মানে A9 স্কোয়ার মেবি কল্যাণী স্টেশনে কাছাকাছি, স্টেশন থেকে নেমেই এদিক ওদিক কোথাও একটা বললো, আমরা লোকেশনটা ঠিক এক্স্যাক্ট জেনে তোমাদের জানাবো। তো সেখানে আমরা যাচ্ছি। তো সেখানে যাওয়ার জন্য আমাদের আবার আইটিআই মোড়ে যেতে হবে। আইটিআই মোড় থেকে আমরা ঘোষপাড়া যে স্টেশনটা আছে সেই স্টেশনে যাবো, এবং স্টেশন থেকে ট্রেনে করে কল্যাণী স্টেশনে যাবো, এবং সেখান থেকে দুটো জায়গায় আমরা ঠাকুর দেখতে পাবো। একটা হচ্ছে ওই যে A9 স্কোয়ার যেটাকে বলে, আর একটা ওই যে কি A2 প্লেগ্রাউন্ড না কি বলে, এই 2 জায়গার ঠাকুর আমরা দেখবো এবং তোমাদের দেখাবো। তারপর তো আমরা হেঁটেই যাচ্ছি, কারণ এখান থেকে আইটিআই মোড় খুব একটা বেশি দূর না। তো একটু আগেই বললাম 5 থেকে 6 মিনিটে হাঁটা পথ। তো চলো দেখি, তো তোমাদের সঙ্গে ব্লগে থাকো, দেখা হচ্ছে আবার। তো কল্যাণী ঘোষপাড়া যে স্টেশনটা আছে সেখানে দাঁড়িয়ে আছি, এখনও ট্রেনে অ্যানাউন্স হয়নি, 1টা 21 ট্রেন। তো এখান থেকে আমরা যাবো কল্যাণী স্টেশন, এবং সেখানে গিয়ে আমরা যে 4 ধামের মন্দিরটা আছে সেটা দেখবো। তো তোমাদেরও দেখাবো, তো চলো আমাদের সঙ্গে থাকো। A few moments later. তো
আমরা ফাইনালি A9 স্কোয়ারে চলে এসেছি এবং আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন থেকে নেমে, জাস্ট একটুখানি এসেই A9 স্কোয়ার। তো এই যে এখন এখানে আমরা 4 ধামের যে মন্দির আছে সেটা দেখতে যাচ্ছি। আমরা ছাতা আনিনি তো ঠিক আছে, এত রোদ মানে একদম যাচাই অবস্থা যাচ্ছে। তো তোমরা যদি আসো, দিনের বেলা যদি আসো অন্তত ছাতাটা নিয়ে আসবে সঙ্গে করে, নাহলে এরকমভাবে এরকম অসুবিধা হবে। আমাদের যেমন হচ্ছে এই হেঁটে হেঁটে যাচ্ছি, চলে এসেছি মনে হচ্ছে, এখনও যেতে হচ্ছে একটু। ভিড় দেখো তোমরা লোকজনের। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। তো আমরা এখন ঢুকছি 4 ধামের মন্দিরে। ওপরে আমাদের উঠতে দিল না, জানি না কেন, কি কারণে ওপরে উঠতে দিল না। হিউজ ভিড়। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা, সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে আজ, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে আজ। ও ভালোবাসার আলিঙ্গনে। রকি তো আমাদের ভেতরে উঠতে দিল না, খুব দুঃখজনক ব্যাপার। এত দূর থেকে আসা বেকার, তাই তো রকি? ওই যে 4 ধামের মন্দির, অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে উঠতে দিল না, তো আমরা বাইরে থেকেই দেখলাম, জানি না কেন উঠতে দিল না ভেতরে। তো কিছু করার নেই, তোমরা যেটুকু দেখেছো ওই যে দেখতে পাচ্ছ পেছনে আছে সব, ভেতর থেকে আমরা বেরোলাম। এবার আমরা A2 প্লেগ্রাউন্ড নাকি একটা জায়গা, সেখানে যাওয়ার প্ল্যানিং করছি, দেখি জানি না জায়গাটা কোথায়, দেখতে পাই, দেখি খোঁজ নিয়ে। এখানে ছোটো ছোটো পুলিশ ভাইরা আছে, ছোটো ছোটো, ওদেরকে জিজ্ঞেস করলাম, বললো A2 প্লেগ্রাউন্ডটা এদিক থেকে বাঁদিক, বললো না বাঁদিক। আর তো আমরা দেখি খুঁজে পাই কি, যদি পাই তোমাদের দেখাবো। কিন্তু এখানে খুব খারাপ লাগলো যে এত দূর আসার পরে এই উপরে উঠতে দিল না 4 ধামে, জানি না কি রিজন ছিল, বাট বাইরে থেকে তোমাদের দেখালাম, যতটা চেষ্টা পেরেছি দেখি। আমরা এখন A2 প্লেগ্রাউন্ডে যে পুজো মণ্ডপ, সেখানে আমরা যাচ্ছি, ওই যে সামনে দেখা যাচ্ছে তোমাদের। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতে কার্তিকে প্যান্ডেল, তার সামনে আছি, তোমাদের ঘুরে দেখাবো। পেছনে দেখা যাচ্ছে কি, ওই দেখতে পাচ্ছ পেছনে A2 প্লেগ্রাউন্ডের প্যান্ডেল। আর এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড আমরা লাভ মেরে পার হয়ে এখানে ঢুকলাম, কারণ এখনো পর্যন্ত এখানে ঢোকার রাস্তা খুঁজে পাইনি। চলো প্যান্ডেলটা তোমাদের দেখাবো। মনের আশা কি ভালোবাসা, কোনোদিনও বুঝো না, তোমার সবার প্রাণে শক্তি তুমি, দশভুজা প্রতিমা, তুমি যে মা, আমার মা, সবার
গ্রাউন্ডের যে প্যান্ডেল তার সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেছনে A2 প্লে গ্রাউন্ডের প্যান্ডেল। ব্যাপার হচ্ছে প্রচুর রোদ, ঠিক আছে, প্রচুর রোদ লাগছে। আর এটাই আপাতত হয়তো আমাদের লাস্ট প্যান্ডেল হবে, এরপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কী কী আছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনুচিরা। আসলার ঘন্টা A2 প্লে গ্রাউন্ডে যে ঠাকুর এবং মন্দির তোমরা দেখলে, এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। তো আপাতত আমরা এখন যাবো কল্যাণী স্টেশনের ওখানে, ওখান থেকে আমরা ম্যাজিক ধরবো এবং ম্যাজিক ধরে আবার ত্রিবেণী স্টেশন যাব। তো চলো কিছু আর শর্ট তোমাদের দেখাবো হয়তো, ঠিক আছে? তো চলো টাটা। এখানকার কোনো একটা পার্কে ঢুকেছি, কারণ পার্কের রাস্তাটা মানে আমরা যে স্টেশন যাব সেই রাস্তাটা এই পার্কের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এখান দিয়ে ঢুকলাম জিজ্ঞেস করে, দেখা যাক তোমরা একটু দেখো। ম্যাজিকের লাইনে দাঁড়িয়ে আছে, হিউজ লাইন, লাইনগুলো কত ওই জায়গায় দেখতে হচ্ছে কত লম্বা লাইন, সব জায়গাতে লাইন উঠেছে এখানে। সো এই গাইজ, আগের দিন কল্যাণী থেকে বাড়ি এসে এতটাই টায়ার্ড ছিলাম যে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লেগে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর এরপরে ব্লগ তোমরা দেখতে পাবে, আগের দিন ছিল চতুর্থী, তো এরপরে অষ্টমী এবং সপ্তমী অষ্টমীর যে আমরা এখানে ঘুরেছিলাম সেই ব্লগটা আসছে খুব তাড়াতাড়ি। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে।